হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। সবাই ভালো আছো? আমরা আজকে রিভিশন শুরু করব। আজকে থেকে আমরা রিভিশন দিব। আমাদের প্রথম অধ্যায় আছে আকাইদ। প্রথম অধ্যায়ে কি আছে? আকাইদ। আমার কথা ওরা ওকে কথা হ্যাঁ, তো আচ্ছা, লগ আউট হয়ে গেছে স্যার। না না, লগ আউট হয় নাই, আসি তো। স্যার স্যার আপনারা দেখা যায় না, আপনার দেখা যাচ্ছে না। কেন আমার ভিডিও তো অন করাই আছে, ভিডিও অন করা আছে। তুমি তোমার ভিডিও অন করো, তাহলে দেখতে পাবে। নেট প্রবলেম চলে না। বেশি স্টুডেন্ট জয়েন করলে মনে হয় এই সমস্যা হয়। সময় তো আমার 30 জন জয়েন করছিল, তো একটু আগে নিরিবিলি ক্লাস নিলাম, কোনো সমস্যা ছিল না। সবাই আমরা প্রথম অধ্যায় বের করি। আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় একটা বড়, হ্যাঁ, তোমাদের আমি যখন প্রথমে পড়াইছিলাম, তখন এটা থেকে করোনার আগে যখন আমরা জানুয়ারি মাসে যখন আমরা ক্লাস করেছিলাম, তখন এখান থেকে একটা পরিচয় দিয়েছিলাম, মানে বড় প্রশ্ন দিয়েছিলাম। সেটা কি মনে আছে তোমাদের? হ্যাঁ, লিখে নাও। আল্লাহর পরিচয় সম্পর্কে 6টি বাক্য লেখো। আল্লাহর পরিচয় সম্পর্কে 6টি বাক্য লিখো। মোবাইলে অ্যাপস আছে আপনার? তাহলে কাজ করবে। আল্লাহর পরিচয় সম্পর্কে 6টি বাক্য খাতায় লেখো। আল্লাহর পরিচয় সম্পর্কে 6টি বাক্য খাতায় লিখো। হ্যাঁ হ্যাঁ, না না, উত্তর লেখা লাগবে না, প্রশ্নটা লিখে রাখো। প্রশ্নটা লিখে রাখো, উত্তর লিখে না। হ্যাঁ, প্রশ্নগুলো সব লিখে রাখো। হ্যাঁ, এইবার আসছে। অ্যাডমিট না করলে তো হবে না। হ্যাঁ, এইবার আসছে, অ্যাডমিট হয়েছে। মানে নেটওয়ার্কে কি দেখাচ্ছে, একটু পরেই হবে, জয়েন এখনো হয়নি আপনি। আল্লাহর পরিচয় সম্পর্কে 6টি বাক্য খাতায় লিখো। লিখিছো? হ্যাঁ, আমরা এরপরে হ্যাঁ পরবর্তী পৃষ্ঠায় যাই। 2 পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 2 এ যাও। হ্যাঁ, দেখো 2 পৃষ্ঠার প্রথম যে বাক্যটা, ওই বাক্যটা একটা দাগ দাও। মনে হয় দাগ দাও আছে অনেকেরই, যে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ড্যাশ। জ্ঞান অর্জন করা আমাদের জন্য ড্যাশ। এই লাইনটা একটা দাগ দাও। আল্লাহর পরিচয় প্রশ্নটা লিখছো তো সবাই? হ্যাঁ, দ্বিতীয় পৃষ্ঠার প্রথম বাক্যটা দাগ দিয়েছো? হ্যাঁ, দ্বিতীয় পৃষ্ঠার প্রথম বাক্য। এরপরে দেখো যে আল্লাহর এখানে দ্বিতীয় প্যারায় আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার। আমি ডাটা অবশ্য মোবাইলে কিনে নিয়ে আসছিলাম। প্রশ্নটা কি দাগাবো? আলতাফ স্যার বসে এই রুমটা কেন স্যার? হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো, এই যে কিছু ছোট প্রশ্ন আছে 3 পৃষ্ঠায় দেখো, আনুগত্যের জন্য ইমানের ড্যাশ। 3
3 পৃষ্ঠার প্রথম সবাইকে মিউট করতে হলো। সবাই মিউট করে রাখো। তৃতীয় সবাইকে মিউট করে রাখলে তাহলে হ্যাঁ 3 পৃষ্ঠার প্রথম বাক্যটাও দাগ দাও। ক্লাস হবে। এরপরে দ্বিতীয় পৃষ্ঠা আরেকটা থেকে গেছে, সেটা হচ্ছে মুমিন কাকে বলে। ওই যে একটা ছবি আছে গাছের ছবি, ওই গাছের ছবি ঠিক উপর থেকে দেখো মুমিন কাকে বলে ওখানে আছে, এবং সে ওই গাছের ঠিক উপরের লাইনটা দাগ দাও। ঈমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে। হ্যাঁ হ্যালো হ্যালো স্যারের ক্যামেরা অন হয়েছে। হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছ? 4 পৃষ্ঠায় আল্লাহর গুণাবলী। তোমরা আল্লাহর গুণাবলীর প্রথম প্যারাটা দাগ দিয়ে রাখো, ওটা ভালো করে মুখস্থ করবে। এরপরে আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা। আপনি জোর খাবার। আল্লাহ তাআলা আনুগত্যের নামই হচ্ছে ড্যাশ। আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ড্যাশ। হ্যাঁ 4 পৃষ্ঠায় শেষের দিকে দেখো, নিচের দিকে আল্লাহ তাআলা সারা বিশ্বের পালনকর্তা ওখানে আছে, প্রথম বাক্যটা দাগ দাও। আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ড্যাশ। ইসলাম। হ্যাঁ ওটা দাগ দিয়ে রাখো, বলা লাগবে না, বলা লাগবে না, তোমরা খালি দাগ দিয়ে রাখো। এরপরে আমরা চলে যাই। হ্যাঁ এই যে পানি চক্র, এই পানি চক্র থেকে একটা প্রশ্ন আছে 6 এবং 7 পৃষ্ঠায়। পানির অপর নাম কি? পানি চক্রটি করো। পানির অপর নাম কি? পানি চক্রটি 5টি বাক্যে বর্ণনা করো। পানির অপর নাম হচ্ছে জীবন। আমি উত্তর বলবো, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, উত্তর বলবে না, শুধুমাত্র যেখানে যেখানে দাগ দিতে বলবো সেখানে সেখানে দাগ দিয়ে নেবে। এরপরে স্যার এটা তো একটা বড় প্রশ্ন, লিখতে হবে না খাতায়? ওটা আমি এখন বলে দিচ্ছি, তোমরা পরবর্তীতে এখানে দাগ দিয়ে রাখো, পরবর্তীতে খাতা ফ্রেশ করে লিখবে। একবার বলেন স্যার। স্যার আপনি বলে দেন, আমরা লিখি খাতায়। পানি চক্রটি 5টি বাক্যে খাতায় লিখো। এরপরে আমরা 8 পৃষ্ঠায় আল্লাহ তাআলার কিছু গুণাবলী বর্ণনা দেওয়া আছে। এই আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনাগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে আলাদা আলাদা করে। যেরকম আসতে পারে আল্লাহ অতি ক্ষমাশীল, এখানে আসতে পারে গাফুরুন শব্দের অর্থ কি? আল্লাহ অতি ক্ষমাশীল এ সম্পর্কে 5টি বাক্য লেখো। আল্লাহ সর্বদ্রষ্টা এ সম্পর্কে 5টি বাক্য লেখো। আল্লাহ সর্বশক্তিমান এ সম্পর্কে 5টি বাক্য লেখো। প্রত্যেকটা সম্পর্কে 5টি বাক্য আসতে পারে, তোমরা এগুলো মুখস্থ করবে। প্রত্যেকটা আলাদা আলাদা আল্লাহ তাআলার গুণাবলীর নাম। এরপরে দেখো এই যে কয়েকটা আয়াত আছে, কেউ কথা বলবে না প্লিজ। কয়েকটা আয়াত আছে, এই যে আল্লাহু আলিমুন হালিম, ইন্নাল্লাহা সামিউন আলিম, এরপর ইন্নাল্লাহা সামিউন বাসীর। এই যে আয়াত আছে, এই আয়াতগুলোর অর্থ এবং আয়াতের এইগুলো মুখস্থ করবে। আয়াত নাম্বার কত, সূরার নাম এবং অর্থ প্লাস হচ্ছে আয়াত নাম্বার মুখস্থ করবে। যেখানে আসে শো করে, একটা শো করে জয়েন হচ্ছে। আচ্ছা এরপরে আমরা চলে যাই 10 পৃষ্ঠায়। 10 পৃষ্ঠায় নবী ও রাসূলের পরিচয়। এখানে প্রথম যে প্যারাটা, ওখানে কম হলো 5টা ছোট প্রশ্ন আছে। প্রথম প্যারাটা ভালো করে ব্র্যাকেট দিয়ে আটকে রাখো। 10 পৃষ্ঠার প্রথম প্যারাটা, ওখানে ছোট প্রশ্ন আছে প্রায় 5টা। সম্পূর্ণ প্যারাটাই মুখস্থ করবে তোমরা। 10 পৃষ্ঠা প্রথম প্যারা, হ্যাঁ নবী রাসূলের পরিচয়ের প্রথম প্যারা, উপর থেকে না, উপর থেকে না, নবী রাসূলের পরিচয়ের প্রথম প্যারা। এখানে আপনি বললে শোনা যায় না, শোনা যায়। হ্যাঁ আমি আবার রিপিট করতেছি। 10 পৃষ্ঠায় নবী রাসূলের যে পরিচয় আছে, ওর প্রথম প্যারাটা মুখস্থ করবে, দাগ দিয়ে রাখো। এরপরে 11 পৃষ্ঠায় একটা বড় প্রশ্ন আছে, দুটো বড় প্রশ্ন আছে 11 পৃষ্ঠায়। একটা হচ্ছে উপরে নবী রাসূলগণ আমাদের ছিলেন কি, অর্থাৎ শিক্ষক ছিলেন।
অথবা ওহী শব্দের অর্থ কি? নবী রাসূলগণের পরে আল্লাহর অর্পিত দায়িত্বগুলো কি কি ছিল? একটা বড় প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে ওহী শব্দের অর্থ কি? নবী রাসূলগণের মূল শিক্ষা খাতায় বর্ণনা করো। এখানে যে একটা টেবিলের ভিতরে যে নবী রাসূলগণের 6টি মূল শিক্ষা আছে, এটা ভালো করে দাগ দিয়ে রাখো, ব্র্যাকেট দিয়ে রাখো, এটা মুখস্থ করবে। এরপরে আমরা চলে যাই 12 পৃষ্ঠায়। 12 পৃষ্ঠার আরবিতে লেখা রয়েছে অলিকুল্লি কওমিন হাদিন, অর্থ কি? প্রত্যেক জাতির জন্য ড্যাশ এসেছেন, এটা দাগ দিয়ে রাখো। সূরা, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। সূরা রাআদ আয়াত নাম্বার 7। যদি কথা বলো আমরা টাইমের মধ্যে পারবো না, এইজন্য তোমাদেরকে কথা যদি বলতে হয় আমি পরবর্তীতে তোমাদের কাছ থেকে শুনে নেব। কেউ কথা বলবে না, খালি এখন দাগাতেই থাকো। এরপরে প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছেন, এটা সূরার নাম, আয়াত নাম্বার লিখো, এটা দাগ দিয়ে রাখো। 12 পৃষ্ঠায়, 12 পৃষ্ঠার প্রথমেই দেখো, একদম 12 পৃষ্ঠার প্রথমে। এরপরে আখিরাতের প্রতি ঈমান, লাইনটা আরেকবার একটু বলবেন। আখিরাতের প্রতি ঈমান 13 পৃষ্ঠার একটা টেবিলের ভিতরে 60টি পয়েন্ট দেওয়া আছে। এখানে একটি বড় প্রশ্ন, আমি তোমাদেরকে ক্লাসে এই প্রশ্নগুলো আগে দিয়েছিলাম, এই জন্য এখন একটু দ্রুত বলতেছি। আখিরাত সংক্রান্ত যে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনা জরুরি তার সংক্ষেপে 6টি বাক্যে খাতায় লেখো। বড় প্রশ্ন, এই টেবিলের সম্পূর্ণ 7টা পয়েন্টই মুখস্থ করবে। আখিরাত সংক্রান্ত প্রশ্নটা আমি আবার বলতেছি, আখিরাত সংক্রান্ত যে সমস্ত বিষয়ের পরে ঈমান আনা জরুরি তা খাতায় বর্ণনা করো। আখিরাত সংক্রান্ত প্রশ্ন আবার বলতেছি, কথা বলে না কেউ। আখিরাত সংক্রান্ত যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনা জরুরি তা সংক্ষেপে খাতায় লেখো। এরপরে নিচে দেখো, নিচে যে কবরের সওয়াল ও জবাব, এখানে এইটুকু প্যারাটা, এখানে 4টা ছোট প্রশ্ন আছে। এই নিচে 13 পৃষ্ঠার শেষে দেখো, এটা দাগ দিয়ে রাখো, সওয়াল জবাব অর্থ কি, তারপরে সওয়াল জবাবে মানুষকে কখন সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে, কবরে কয়জন ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন, প্রথম প্রশ্নটা কি। এখানে 4টা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, এটা সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে আটকে রাখো। আসবে, খালি বসে থাকেন না। এরপরে 14 পৃষ্ঠায় চলে যাও। 14 পৃষ্ঠায় একদম উপর থেকে কবরের যে 3টি প্রশ্ন, তার 2টি প্রশ্ন এখানে আছে, এখান থেকে এই 2টি প্রশ্ন মুখস্থ করবে। এরপরে 14 পৃষ্ঠার শেষে কবরে আরাম ও আযাব, এখানে প্রথম প্যারাটা দাগ দাও। প্রথম প্যারাটা আছে কবর হলো আখিরাতের ড্যাশ ধাপ, শূন্যস্থান। এরপরে প্রথম ধাপ। তোমাকে জিজ্ঞাসা করে নেই, শোনা, কথা বলবে না, খালি চুপচাপ শোনো। এরপরে এখন সময় কম, তো আমি একটু বেশি করে আজকে একটা অধ্যায় সম্পূর্ণ রিভিশন দিতে হবে আমাদের, এর জন্য একটু দ্রুত আমি বলতেছি। এরপর তোমাদের কাছ থেকে প্রশ্ন কথা শুনবো। এরপরে দেখো 15 পৃষ্ঠায় 4টি বড় প্রশ্ন আছে। কি কি? কিয়ামত সম্পর্কে 6টি বাক্য লেখো। কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামত সম্পর্কে 5টি বাক্য লেখো। হাসর শব্দের অর্থ কি? হাসর সম্পর্কে 5টি বাক্য লেখো। মিজান শব্দের অর্থ কি? মিজান সম্পর্কে 5টি বাক্য লেখো। 15 পৃষ্ঠায় 4টি বড় প্রশ্ন আছে। 15 পৃষ্ঠা 15 পৃষ্ঠায় 4টি বড় প্রশ্ন আছে। কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামত, হাসর, মিজান, জাহান্নাম। টিক দিয়ে রাখো, 4টে টিক দিয়ে রাখো, এবং পাশে লিখে রাখো বড় প্রশ্ন, 4টি বড় প্রশ্ন লিখে রাখো। এরপরে আমরা 16 পৃষ্ঠায় চলে যাই। আমি 15 পৃষ্ঠার প্রশ্নগুলো একবার একটু বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামত সম্পর্কে 5টি বাক্য লেখো। অর্থাৎ এই অর্থ কি লিখবা, এখানে 1 মার্ক, আর 5টি বাক্যে 5 মার্ক, মোট 6 মার্ক। এরপরে হাসর শব্দের অর্থ কি? হাসর সম্পর্কে 5টি বাক্য লেখো। এরপরে মিজান শব্দের অর্থ কি? মিজান সম্পর্কে 5টি বাক্য লেখো। এরপরে জান্নাত শব্দের অর্থ কি অথবা জাহান্নাম শব্দের অর্থ কি? জান্নাত জাহান্নাম সম্পর্কে তুমি কি জানো? 5টি বাক্যে খাতায় লেখো। জাহান্নাম, স্যার জান্নাত আর এরপরে জান্নাত আর জাহান্নামকে আলাদা করে আলাদা করে লিখতে হবে। জান্নাত জাহান্নাম মাঝে আলাদা হয়ে যাবে। এই শোনো, জান্নাত জাহান্নাম একসাথে, জান্নাত জাহান্নাম এটা একসাথে। এরপরে আমরা 16 পৃষ্ঠায় চলে যাই।
16 পৃষ্ঠায় আখিরাতের বিশ্বাসের নৈতিক উপকার। তুমি আখিরাতে বিশ্বাস করবে কেন, এর উপকার কি কি, 6টি বাক্যে খাতায় লেখো। সৃজনশীল প্রশ্ন, তুমি আখিরাতে বিশ্বাস করবে কেন, এর উপকার কি কি, 6টি বাক্যে খাতায় লেখো। শুনতে পেয়েছো সবাই? এরপরে আসে হ্যাঁ, এরপরে আসে একজন মুসলিমের চরিত্র। একজন মুসলিমের চরিত্র, এর প্রথম যে বাক্যটা আছে, মুসলিম চরিত্রে থাকবে আল্লাহর ড্যাশ। এরপরে একজন মুসলিমের চরিত্র সম্পর্কে 6টি বাক্য খাতায় লেখো। একজন মুসলিমের চরিত্রটা কেমন হওয়া উচিত, 6টি বাক্যে খাতায় লেখো। একজন মুসলিমের চরিত্র বলতে তুমি কি বোঝো, এ সম্পর্কে তুমি 6টি বাক্য খাতায় লেখো। বিভিন্ন রকমের ঘুরানো প্রশ্ন হতে পারে, উত্তর একই। অর্থাৎ তুমি যদি 16 এবং 17 পৃষ্ঠা পড়ো তাহলে এই প্রশ্নটার অ্যানসার করতে পারবে। তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করো, আমি উত্তর দেব। কি বলো, নাম রোল বলে প্রশ্ন করবে। স্যার আমার নাম মুনতাকিমুর রহমান। স্যার 9 নম্বর প্রশ্নটা আরেকবার বলেছে। শেষের প্রশ্নটা নাকি? আচ্ছা, শেষের প্রশ্নটার আগে প্রশ্ন। হ্যাঁ, শেষের প্রশ্নটা আগের প্রশ্ন বলছিলাম, আখিরাতে তুমি কেন বিশ্বাস করবে, সে সম্পর্কে আখিরাতে বিশ্বাসের উপকারিতা কি, 5টি বাক্যে খাতায় লেখো। আখিরাতে তুমি কেন বিশ্বাস আনবে, আখিরাতে বিশ্বাসের উপকারিতা কি, 6টি বাক্যে 5টি বাক্যে খাতায় লেখো। স্যার জি আমাদের হুমায়রা ইসলাম 160 রোল। বলবেন একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার আমার নাম স্যার মারিয়াম ইসলাম শারীন। জি জি, আমাদের হুমায়রা শেষে ইসলাম আগের 160 আগেরটা বলবেন। হুমায়রা ইসলাম 137 স্যার, কোন ওটা- প্রশ্ন বলো। স্যার 11 পৃষ্ঠার উপরে যে বলেছিলেন যে 11 পৃষ্ঠা আসতে দাও, এক মিনিট নবী আমি একটু দেখে রাসূলগণ। নেই। হ্যাঁ, 11 পৃষ্ঠার উপরে ওখানে বলেছিলাম হচ্ছে নবী রাসূলগণ আছে প্রিয় মানুষ, এখান থেকে। ইয়েস স্যার। হ্যাঁ, এখান থেকে বলছিলাম, বলেছিলাম ওহী শব্দের অর্থ কি, নবী রাসূলগণ সম্পর্কে 5টি বাক্য খাতায় লেখো। ওকে স্যার। আর এরই 11 পৃষ্ঠার নিচে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নবী রাসূলগণের জি স্যার, মূল ওটা শুনছি। শিক্ষা সম্পর্কে 6টি বাক্য লেখো। 11 পৃষ্ঠার নিচে আরেকটা প্রশ্ন আছে, 6টি। নবী রাসূলগণের মূল শিক্ষা সম্পর্কে 6টি স্যার বাক্য আগের খাতায় লেখো। প্রশ্নটা আরেকবার একটু বলেন, ওহি শব্দের অর্থ কি, ওই তারপরে শব্দের অর্থ কি, নবী রাসূলগণ সম্পর্কে 5টি বাক্য খাতায় লেখো। আরেকটা প্রশ্ন হবে তো এই মাঝখানে নবী রাসূল কারা, নবী রাসূলগণ আগমনের শোনা যাচ্ছে না। জাহিদ স্যার আরেকটা প্রশ্ন করছেন, জাহিদুল স্যার তোমরা শুনতে পাইছো? আবার একটু বলবে? হ্যাঁ, স্যার আরেকটু ক্লিয়ার করে বলেন স্যার। তোমরা শোনো, তোমরা শুনছো? নবী রাসূল কারা, এই পৃথিবীতে তাদের আগমনের 5টি উদ্দেশ্য লেখো। নবী রাসূলগণ কারা, পৃথিবীতে তাদের আগমনের 5টি উদ্দেশ্য। স্যার হ্যাঁ, বলো। একটু বলবেন। স্যার বই যদি শেষ হয়ে যায় স্যার আবার রিভিশন দিবে? হ্যাঁ, বই তো আমাদের শেষ হয়ে গেছে, আমরা আবার নতুন করে রিভিশন দেব। স্যার আবার শেষ হলে স্যার, আমার একটা প্রশ্ন আছে। 2020 সাল থাকে ততদিন আমরা রিভিশনে থাকবো। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলো। স্যার অভিভাবক মিটিং সরি, একটা কথা বলতে ভুলে গেছি, শোনো, আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে 11টা? না 11টা তো এখন বাজে কত?
তুমি 11টা বলতেছো কেন? এখন অলরেডি 11:30 বাজে। এই আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের সাথে তোমাদের শ্রেণী শিক্ষকরা মিটিং করবে, জুম মিটিং করবে, তোমাদের অভিভাবকদের সাথে একটু কথা বলবে। তোমরা কেউ লাইন থেকে যাবে না। ম্যাডাম স্যার এই লিংক কোন মিটিং এ এই এখনই কোন লিংকে ম্যাডাম লিংক দিয়ে দেবে, ম্যাডাম লিংক দিয়ে দেবে। সেই লিংকে একটু পরেই আর 5-7 মিনিট পরেই ম্যাডাম মিটিং শুরু করবে। তোমাদের অভিভাবকদের সাথে মিটিং শুরু করবে। আমরাও করবো এই সেকশন। স্যার এই ক্লাসের পরে গার্জিয়ানের সাথে শ্রেণী শিক্ষক হ্যাঁ, কথা বলে না কেউ? দিয়ে দিছে কথা বলে না কেউ? আমার কথা শোনো, কথা বলে না কেউ? সকল স্টুডেন্টের অভিভাবকের সাথে তোমাদের শ্রেণী শিক্ষকরা কথা বলবে আমার এই ক্লাসের পরপরই। তোমরা সবাই লাইনে থাকবে, ম্যাডাম লিংক পাঠাবে, টিচার লিংক পাঠাবে, সেই লিংকে তোমরা জয়েন করবে। না না, নতুন লিংক দেওয়া হবে তোমাদের। অনলাইন আমি একটা নোট করে নিবে তোমাদের গ্রুপে নতুন লিংক দেওয়া হবে একটু পরেই। তো ধন্যবাদ সবাইকে। আমরা ওকে পাশে থাকবো। এই শোনো, আমাদের জায়গা কথা বলবে, শোনো জায়গা আমরা কি এখন কথা বলে না। আইবে সবাই থাকবে। শোন, পাশে নাই। শনিবার ধর্ম ক্লাস 11টা শুরু হবে। তো জোরে বলেন। প্রত্যেক শনিবার ঠিক 11টায় তোমরা ধর্ম ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।